গণতান্ত্রিক পদ্ধতিতে যেই ভোট হয়ে থাকে, ওলামায়ে কেরামরা বলেছেন এই ভোট হচ্ছে আমানত। এখন আপনি কাকে দেবেন সেটা আপনার বিষয়। আপনি যেই দল করেন দলের উপরে আমার কোনো আফসোস নাই। আপনি যেই দল করেন, যেই জনগোষ্ঠীর সাথে আপনি থাকেন, আমার কোনো অসুবিধা নাই। আমার ভোট আমি দেব, আপনার ভোট আপনি দেবেন, কিন্তু আমানতের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। যারা অদূর ভবিষ্যতে ইসলামী ইমারত কায়েম করার স্বপ্ন দেখে, যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, যারা ইমাম মাহাদির সৈনিক হওয়ার স্বপ্ন দেখে, যারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, আমাদেরকে তাদের সঙ্গী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মানুষরা, ও মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমাদের আমানতকে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দাও। কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দাও। এই জন্য অযোগ্য ব্যক্তিকে মাথার উপরে বসানো যাবে, মাথার উপরে বসানো যাবে, যোগ্য ব্যক্তিকে বসাতে হবে। সে যেই হোক, যার মধ্যে যোগ্যতা আছে, যোগ্যতার ভিত্তিতে আমাদের নেতা হতে হবে। এই যোগ্যতাগুলোর মধ্যে অন্যতম যোগ্যতা হতে হবে, তার মধ্যে দিনদারিতা থাকতে হবে। কি থাকতে হবে? দিনদারিতা থাকতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই আমাদের নেতা হতে পারবে। এর বাহিরে আমাদের নেতা হতে কেউ পারবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে, ওই জামানার সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর ভয় ছিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতার মসনদে বসিয়েছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার অন্তরের মধ্যে ওই জামানার সবচাইতে বড় ঈমান ছিল, ঈমানের দাবিদার ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এই বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ কোরআনুল কারীম থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়া তাকুনু আমানাতাকুম ওয়া আনতুম তা'মালুন। ও দুনিয়ার মানুষরা, ওয়া তাকুনু, তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আমানত দিয়েছে, যে সক্ষমতা দিয়েছে, তোমরা তোমাদের সক্ষমতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করিও